রেস্টুরেন্টের মতো চিকেন চাপ, এটা যদি আমি বাসায় তৈরি করতে পারি, ওয়াও, ব্যাপারটা ইন্টারেস্টিং না? চলুন ভিডিওটি দেখে আজকে শিখিয়ে দিব খুবই সহজে ঘরে থাকা মশলা দিয়ে চিকেন চাপ। প্রথমেই আমি নিয়েছি একটা চিকেনের বড় পিস, যেটা আমি খুবই সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবং চিকেনটা এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন পিসটা কিন্তু ঠিক এইভাবেই কাটতে হবে। এইভাবে কাটলে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে ওর ভিতরে। এখন কি করতে হবে, এক মুঠো পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আপনাদের কাছে কম বেশি হতে পারে, এটাতে সমস্যা হবে না। এবং এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এবং একটি সিক্রেট মশলা। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে, আপনার ঘরে যদি কাবাব মশলা, বিরিয়ানি মশলা, তিহারি মশলা কোনো কিছু একটা থাকে, তাহলে এখান থেকে 1 চামচ দিয়ে দিবেন। যেহেতু আমরা ঘরোয়াভাবে বানাবো, আমাদের কাছে তো সবসময় এই চিকেন চাপের মশলা থাকবে না, এই জন্য আমরা এগুলো দিয়েই কাজ চালাবো। কিন্তু বিশ্বাস করুন অনেক মজা হয় খেতে। এবং এখানে আমি একে একে ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এবং পরিমাণ মতো সস দিয়ে দেব। সসটা কিন্তু আপনাদের দিতেই হবে, সসের জন্যই কিন্তু চিকেন চাপের স্বাদটা খুবই দুর্দান্ত হয়। এবং এখানে আপনারা লেবুর রস ব্যবহার করবেন। আমার বাসায় আজকে লেবুর রস, মানে লেবুটা ছিল না, যার জন্য আমি দিতে পারি না। এবং সামান্য কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কারোর বাসায় যদি কর্নফ্লাওয়ার না থাকে, তারা চালের গুঁড়া দিতে পারেন, এতে মাখো মাখো একটা ভাব আসে। তো এখন আমি তেলে গরম করে এখানে একটি শুকনো মরিচের ফালি দিয়েছি, এবং গোটা রসুন দিয়েছি, একটু গোটা জিরে দিয়েছি। এটা দিয়ে একটু ফোড়ন দিব। এটা কি হবে, একটা সুন্দর ঘ্রাণ আনবে। চিকেন চাপের যে আসল স্বাদটা কিন্তু এটা থেকেই আসবে, এই ফোড়নটা থেকেই আসবে। তো এটা কিন্তু কখনোই মিস করা যাবে না। এই পর্যায়ে এটা একটু সুন্দরভাবে ভাজা ভাজা করতে হবে, যতক্ষণ না সেন্ট বের হয়। এই পর্যায়ে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে আবার ভেজে নেব। একটু নরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিব দারচিনি, লবঙ্গ এবং এলাচি 2-3টা করে দিয়ে দিব। যেহেতু মাংস আছে এখানে, এজন্য গরম মশলাটা একটু দিতে হবে, তাহলে সেন্টটা সুন্দর আসবে। দেখুন এইভাবে লাল লাল হয়ে আসলে এখানে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা ঢেলে দিব। এটা কিন্তু আমি আধা ঘন্টার মতো মেখে রেখেছি, যাতে ভিতরে, মাংসের ভিতরে সব কিছু চলে যায়। তো সুন্দরভাবে এটা কষিয়ে নেব। মশলা ধুয়ে রাখা, মশলার বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিচ্ছি, মানে এটা থেকেই কষাতে হবে। আপনি এটা, এখানে যতটুকু পানি আমি দিয়েছি এতটুকু দিয়ে কষাতে হবে আস্তে আস্তে করে, অল্প জালে, যাতে একটু সিদ্ধ হয়। তো দেখুন সিদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিয়েছিলাম, এখন উঠিয়ে অনেকটা কিন্তু তেল উপরে চলে আসছে, তার মানে আমার কষানো হয়ে যাচ্ছে। এভাবে কষাতে কষাতে লাস্টে অল্প অল্প পানি দিয়ে আপনাকে জালটাও বাড়িয়ে দিতে হবে। জালটা বাড়িয়ে দিয়ে একটু জোরে আঁচে ভাজতে হবে। কিছুক্ষণ ফ্রাই করার পরেই তৈরি হয়ে গেল একটি মজাদার চিকেন চাপ রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে বলে যাবেন।